3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইকুয়াল বি। ওকে, তাহলে আমরা এটাকে এবি ধরে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ালো? 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ারকে আমরা ধরলাম এ, তাহলে আমরা এখানে লিখবো এ, আর এখানে স্কোয়ারটাকে এখানে বসিয়ে দিব, প্লাসের প্লাস টুর সাথে এই মানটা আর এই মানটা গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে 2 বসাবো, ইন্টু দিব 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার মানটা দেওয়া আছে এ বসাবো, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার মান দেওয়া আছে বি বসাবো, প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারের মান দেওয়া আছে বি, তাহলে বি দিব আর স্কোয়ার দিয়ে দিব। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? একটা সূত্র আসছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই দিব, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এর মানটাকে বসিয়ে দেব, এর মানটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করব। এখন এদিকে একটা জিনিস খেয়াল করি, প্লাসের প্লাস বসাবো, এখন বির মানটাকে বসিয়ে দেব। তাহলে বির মান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এখন আমরা দ্বিতীয় ব্র্যাকেটটাকে সরিয়ে ফেলবো, দ্বিতীয় ব্র্যাকেটটাকে সরিয়ে আমরা এটা প্রথম ব্র্যাকেটে আবদ্ধ করব। তাহলে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 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 3x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 7y স্কোয়ার হোল স্কোয়ার। এখন এখানে দেখি 3x এর বামে প্লাস চিহ্ন, 3x এর বামে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, তাহলে 3 যোগ করে ফেললে হবে 6x স্কোয়ার। এখন 7y স্কোয়ার একটা প্লাসে দেওয়া আছে, একটা মাইনাসে দেওয়া আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কাটা পড়ে যায়, থাকে জাস্ট 6x স্কোয়ার হোল স্কোয়ার। এখন 6-এর উপর স্কোয়ার বলতে 6 দুইটা, তাহলে 6 36, এক্সের ভিতরে পাওয়ার 2 বাহিরে পাওয়ার 2, তাহলে আমরা জানি ব্র্যাকেটের বাহিরে এবং ভিতরে যখন পাওয়ার থাকে তখন সেটা গুণ আকারে বসে, তাহলে আমরা এটা গুণ করে দিব 2 দুগুণে 4 x⁴, তাহলে আমাদের উত্তর এখানে এটা আসছে। ঘ নম্বর প্রশ্ন, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে কিন্তু রাশি দুটি ডিফারেন্ট আছে, এখানে 5x প্লাস ওয়াইয়ের মিল রয়েছে কিন্তু এই দুটার কোনো মিল নেই, তাহলে আমরা এখন এটাকে একটু সমাধান করতে হবে। 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার রেখে দিব, মাইনাসের মাইনাস দেব। এখন এখানে 2টাকে কমন নেব, 2কে কমন নিলাম, তাহলে এখন 2কে কমন নেওয়ার পর যদি এই 2 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত আসে? 8 আসে। 8x প্লাস 2 দিয়ে 2কে কাটলে কাটা পড়ে যায়, ভাগ করলে কাটা পড়ে যায়, তাহলে থাকে y। ওকে, আর এটা যেভাবে আছে সেভাবে রেখে দেব, প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন কিন্তু আমাদের রাশিগুলোর মধ্যে মিল চলে আসছে, এই যে 8x প্লাস ওয়াই 8x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই। এখন তাহলে আমরা একটা ধরে নেব, ধরি 8x প্লাস ওয়াই ইকুয়াল a, 5x প্লাস ওয়াই ইকুয়াল b। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ালো? যে 8x প্লাস ওয়াইকে আমরা ধরলাম a, তাহলে লিখবো a আর স্কোয়ার দিয়ে দিব, মাইনাসের মাইনাস সূত্রের 2, ওকে 2 আসছে, আর 8x প্লাস ওয়াই বলতে এটার মান দেওয়া আছে a, তাহলে এখানে লিখবো a, 5x প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে b, তাহলে v বসাবো,
প্লাসের প্লাস 5x প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে বি, তাহলে বি বসালাম আর স্কোয়ার দিয়ে দিলাম। এখন এখানে কি আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে কিসের সূত্র আসছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসছে। তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাচ্ছি, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এখন এর মানটাকে আমরা বসিয়ে দিব, বির মানটাকে আমরা বসিয়ে দিব। এর মানটা হচ্ছে 8x প্লাস ওয়াই মাইনাসের মাইনাস, বি এর মানটা দেওয়া আছে 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা একটা ব্র্যাকেটে এগুলোকে একত্র করব, তাহলে 8x প্লাস ওয়াই, এটার বামে প্লাস চিহ্ন, এটা এখানে মাইনাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5x, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এদিকে খেয়াল করি, 8x এর বামে হচ্ছে প্লাস চিহ্ন, 5x এর বামে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8 থেকে যদি 5 যায় থাকে 3x, ওয়াইয়ের বামে প্লাস চিহ্ন, ওয়াইয়ের বামে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কাটা পড়ে যায়, তাহলে এখানে থাকে হোল স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে 3-এর উপর স্কোয়ার বলতে 3 2টা, তাহলে 3 3 9 x স্কোয়ার, তাহলে আমাদের এখানে উত্তর এটা আসছে। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। এটার মধ্যে দেখা যাচ্ছে যে দুইটা রাশি বিদ্যমান, তাহলে এটাকে আমরা ধরে নেব। ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল a, 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল b। তাহলে কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি কি দাঁড়ালো, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে আমরা এ ধরলাম, তাহলে লিখবো এ, আর এই যে স্কোয়ারটা আমরা বসিয়ে দিব প্লাসের প্লাস। এখন এদিকে তাকাই যে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3bকে আমরা ধরলাম, 3xকে আমরা ধরলাম বি ধরলাম, তাহলে বির উপর হচ্ছে স্কোয়ার, বি স্কোয়ার দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাইনাসের মাইনাস 2, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে আমরা ধরলাম এ, তাহলে এ, 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3xকে আমরা ধরলাম বি দিয়ে দিলে। আচ্ছা, এখানে এটা কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কিন্তু আমাদের সূত্রের মধ্যেই আসে। আমরা যদি এখানে একটু এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে কি আসে, এ স্কোয়ার মাইনাসটাকে আগে, এই মাইনাস 2abটাকে আমরা আগে নিয়ে যাবো, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে যখন সাজিয়ে ফেলবো তখন কিন্তু আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কিন্তু আসবে। তাহলে আমরা এখন এটাকে এখানে যদি আমরা সাজিয়ে নিই তাহলে আমাদের এটা সমস্যা হবে না। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আসছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আমরা এখন এর মানটাকে বসিয়ে দিব, বির মানটাকে বসিয়ে দিব। এর মানটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করব। আচ্ছা, মাইনাসের মাইনাস, এখন বি এর মানটাকে আমরা বসিয়ে দিব, 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। ওকে, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট থেকে এটাকে সরিয়ে ফেলব, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটার বামে প্লাস চিহ্ন, এটা এখানে মাইনাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার মাইনাসে প্লাস 3x হোল স্কোয়ার। অর্থাৎ এই চিহ্নের সাথে ব্র্যাকেটের ভিতরে যতগুলো চিহ্ন থাকবে সবগুলো আমরা সমাধান করে ফেলবো।
ওকে, এখন আমরা যদি খেয়াল করি এখানে 5x² প্লাস 5x² মাইনাস 5x², তাহলে প্লাস মাইনাসে মাইনাস এটা কাটা পড়ে। মাইনাস 3x প্লাস 3x, তাহলে এটাও প্লাস মাইনাসে মাইনাস কাটা পড়ে। এখন এখানে এখানে দেখা যাচ্ছে -2 তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, চিহ্নটা থাকবে মাইনাস, সংখ্যাটা হয়ে যাবে +4 হোল স্কোয়ার। ওকে, আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন থাকলে বাইরে যদি ধনাত্মক মান থাকে তখন সেটা মাইনাস চিহ্নটা প্লাসে রূপান্তর হয়ে যায়। ওকে, যেহেতু এখানে টু হচ্ছে ধনাত্মক মান, তাহলে এটা প্লাস চিহ্নে রূপান্তর হয়ে গেল। আর এখন এখানে 4-এর উপর স্কোয়ার বলতে 4 2 4 4 16, তাহলে এখানে আমাদের উত্তর এটা আসছে।